শহরের ছেলে অরিজিৎ ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র। সেমিস্টার ব্রেক পড়ায় সে সিদ্ধান্ত নিল গ্রামে মামাবাড়ি ঘুরে আসবে। মামাবাড়ি মানে ফরিদপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাম পাথরডাঙ্গা। বহু বছর আগে বাবা মা রসাতে গিয়েছিল, এরপর আর যাওয়া হয়নি। গ্রামে পৌঁছানোর পর প্রথম দুদিন ভালোই কেটেছিল। খোলামেলা বাতাস, পাখির ডাক, গ্রামীণ মানুষের সরলতা সবই অরিজিৎকে মুগ্ধ করছিল। কিন্তু গ্রামের এক কোণে ছিল এক রহস্যময় জায়গা, পুরাতন শ্মশানঘাট। নদীর ধারে বাঁশবনের ভেতর এক শ্মশান। গ্রামের লোকেরা সন্ধ্যার পর ওইদিকে যায় না, বলে ওখানে লাল শাড়ির মহিলা ঘোরাফেরা করে। অরিজিৎ শুনে হেসে বলল, ভূত তো কিছু না, এসব অলৌকিক বিশ্বাস গ্রামবাসীদের গাঁজাখড়ি কাহিনী। কিন্তু তার কৌতূহল বেড়েই চলল। এক রাতে ঠিক চুপি চুপি বেরিয়ে পড়ল অরিজিৎ, হাতে হ্যারিকেন আর মোবাইল ক্যামেরা। শ্মশানের দিকে যেতে যেতে চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। কেবল শোনা যাচ্ছিল পোকামাকড়ের শব্দ আর দূরে কোথাও শেয়ালের ডাক। হঠাৎ সে দেখল শ্মশানের একটি গাছের নিচে একজন মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা চুল, লাল শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। অরিজিৎ ক্যামেরা তুলতেই মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। কে আপনি? এত রাতে এখানে? জিজ্ঞেস করল সে। মহিলাটি কিছু বলল না, শুধু ধীরে ধীরে হাসল। ঠোঁটের কোণে সেই হাসি ছিল ঠান্ডা, ভয়ানক আর অস্বাভাবিক। হঠাৎ বাতাস থেমে গেল, মোবাইলের নেটওয়ার্ক কোথাও। হ্যারিকেন নিজে নিজে নিভে গেল। তুমি আমার জন্য এসেছ? অরিজিৎ, মহিলার কণ্ঠস্বরে ছিল যেন দুজন মানুষের মিলিত আওয়াজ। অরিজিৎ চমকে উঠল, সে তো তার নাম বলেনি। সে পেছনে ঘুরে দৌড় দিতে গিয়েই দেখতে পেল পেছনে কেউ নেই, তবে আশেপাশে হঠাৎ করে কুয়াশা জমে গেছে। মহিলাটি ধীরে ধীরে ভেসে এল তার সামনে। এবার তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে, চোখ দুটো লাল, জিভ নীলচে, দাঁত বড় বড় ও ধারালো। অরিজিৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল তখন ভোর। অরিজিৎ নিজেকে খুঁজে পেল শ্মশানের বাইরে বাঁশবনের ভেতরে, কিন্তু শরীরে কোনো শক্তি নেই, চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে। মামাবাড়ি ফিরে গিয়ে কিছু না বলেই ঘুমিয়ে পড়ল। এরপর শুরু হলো আসল বিপদ। প্রতিদিন রাতে সে ঘুমাতে গেলে দেখত সেই নীল শাড়ির মহিলা তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। প্রথমে স্বপ্ন ভেবেছিল, কিন্তু এরপর শরীরের দাগ, গলার চারপাশে আঁচড়, সবই ছিল বাস্তব। একদিন মামা জিজ্ঞেস করলেন, কি রে, তোর মুখ এত শুকনো কেন? অরিজিৎ মুখ ঢেকে বলল, ঘুম ঠিক হচ্ছে না, দুঃস্বপ্ন দেখছি। মামা অবাক হলেন না, বললেন, তুই কি শ্মশানঘাটে গেছিস? চুপ মেরে গেল অরিজিৎ। মামা জানালেন, এই গ্রামে বহু বছর আগে এক বিদ্বেষপূর্ণ মহিলা জিন বাস করত, নাম ছিল মেহজাবিন। তার বাবা মা মারা গেলে হঠাৎ সে আত্মঘাতী হয়। তারপর থেকেই সে রূপ নিয়েছে জিনের। তার ধারণা শহরের কোনো মানুষ তার বাবা মাকে হত্যা করেছে, আর তাই শহরের ছেলেদের দিকে সে বেশি আকৃষ্ট হয়। তোর এখন চারফুকের দরকার, বললেন মামা। গ্রামের এক ওঝা ডাকা হলো। ওঝা চাচালো গলায় বলল, ওরে এখনই ছাড়তে পারবি না, কারণ ওর পছন্দের খোরাক এখন তুই। একটি রাতে ওঝা, মামা এবং গ্রামের দুজন লোক মিলে অরিজিৎকে নিয়ে গেল সেই শ্মশানঘাটে। শুরু হলো ঝাড়ফুঁক। চারপাশে আগুনের বলয় তৈরি করে ওঝা মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ অন্ধকার ছেয়ে গেল, কুয়াশার মাঝে আবার এল সেই লাল শাড়ির মেহজাবিন। চিৎকার করলো জিন, তার চোখ থেকে আগুনের মতো রশ্মি বের হচ্ছিল, বাতাস কাঁপছিল। ওঝা জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনের বৃত্তের ভিতরে এক শিখা জ্বলে উঠল। সেই শিখায় মেহজাবিনের চেহারায় ছটফটানি দেখা গেল। সে আর্তনাদ করে উঠল, আমি একা, আমি অভিশপ্ত। শেষবারের মতো চিৎকার করে হঠাৎ করেই মিলিয়ে গেল সে। চারপাশটা নিস্তব্ধ। ড্যাশ ড্যাশ ড্যাশ। পরদিন সকালে অরিজিৎ অনেকটাই সুস্থ, চোখে মুখে প্রাণ ফিরে এসেছে। ওঝা জানালেন, এখনো কিছুটা প্রভাব শরীরে আছে, কিন্তু ধীরে ধীরে তা কেটে যাবে। অরিজিৎ সিদ্ধান্ত নিল, শহরে ফিরে যাবে। গ্রামে আর থাকা নয়। গ্রাম ছাড়ার আগে একবার নদীর ধারে দাঁড়িয়ে পড়ল সে। সূর্য উঠছে, চারপাশে পাখির ডাক। কিন্তু ঠিক সেই মুহূর্তে